হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আজকে আমি আরেকটা খুব একটা কমন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজকে আমি কি বানাচ্ছি। সবচেয়ে প্রথমে এই যে একটা আমি নারকেল নিয়ে নিলাম, নারকেল কেটে নিচ্ছি। আর এগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। তো তোমরা দেখতে থাকো আজকে আমি কী বানাচ্ছি। এই যে আমার নারকেল। তো আজকে আমার কমন রেসিপিটা হলো এই মটরের ঘুগনি। তো ঘুগনি তো কম বেশি সবাই বাড়িতে নিশ্চয়ই বানিয়েই থাকো। তো আজকে আমি তোমাদের সাথে ঘুগনিটা এই কারণে শেয়ার করছি যে আমি ঘুগনিটা একটু আলাদা প্রসেসে আমি বানাচ্ছি। সেটা হলো নারকেলের ঘুগনি। নারকেল দিয়ে আজকে ঘুগনি বানাবো। তো তোমরা দেখতে থাকো। তো সবচেয়ে প্রথমে আমি এই একটু তেল দিয়ে নারকেলটা লাল লাল করে ভেজে মটরের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ করে নেব প্রথমে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ঘুগনি বানানোর জন্য একটা ভাজা মশলা তৈরি করব। সেটার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, মৌরি, গোটা ধনে, গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এখন আমি এই সব কটা মশলাকে ভালো করে আমি ভেজে ভালো করে শুকনো তেলে আমি তুলে নেব, তারপর গুঁড়ো করে নেব। আর এই ঘুগনির মশলাটাই হলো সবচেয়ে আসল কারণ হচ্ছে এই ঘুগনির মশলাটাই ঘুগনির মধ্যে যখন দেব সেটা ঘুগনিটার টেস্টটাকে আরও দ্বিগুণ করে তুলবে। এই মশলাটা শুধু ঘুগনি না, তোমরা আরও অনেক ধরনের তরকারির মধ্যেই তোমরা ব্যবহার করতে পারো। তো চলো এবার এটাকে আমি শুকনো গুঁড়ো করে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিলাম এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলোকে সব পেস্ট করে নেব। এটা হলো ঘুগনির মশলা। তো আজকে আমি নারকেল ঘুগনি বানাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু ঘুগনি তো একটা কমন রেসিপি, জানি সবাই কম বেশি তো পারোই। তো আজকে আমি নারকেল ঘুগনিটা কীভাবে বানাচ্ছি এটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ঠিক এইভাবেই একবার তোমরা নারকেল ঘুগনি বাড়িতে করে খেয়ে দেখো। আশা করি অনেকেই ভালো লাগবে তোমাদের। এটা শুধু রুটি লুচি সঙ্গে নয়, তোমরা চাইলে শুধুও খেয়ে দেখতে পারো। অনেক টেস্টি হয় এই ঘুগনিটা। আর তোমরা ঠিক এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। এবার আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তারপরে এখানে মশলার নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আর নুন তো আগেই দিয়েছি সেদ্ধ করার সময়, মটর সেদ্ধ করার সময় তো নুন দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তাই এখন আর আলাদা করে নুন দেব না। আর যদি একটু সামান্য পরিমাণ লাগে তাহলে তখন একটু নয় পরে দিয়ে দেব। যাই হোক, এই যে গোলমরিচের গুঁড়ো, এগুলোকে ভালো করে জল দিয়ে গুলে নিলাম। এবার তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জল দিয়ে গুলে নিলে ডেলা ডেলা থাকবে না, তাই মশলাটা ভালো করে মিহি হয়ে যাবে। এবার দেখো, এবার আমি মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আগে। এই ঘুগনিটা শুধু খেতে ভীষণ ভালো লাগে। ঘুগনির ওপরে আবার একটু পেঁয়াজ কুচিয়ে, একটু ধনেপাতা কুচিয়ে নিয়ে নেবে, দেখবে এতটাই টেস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার তোমরা ঠিক এইভাবে বাড়িতে করে খেয়ে দেখতে পারো। ঘুগনি তো অনেক ধরনের খেয়েছো, ঠিক আমার মতো এই প্রসেসে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। এই যে এবার এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর ঘুগনির মধ্যে ভাজা মশলাটাই সবচেয়ে থেকে আসল, যেটা টেস্টটাকে বললাম যে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তারপর দেখো এখানে আমি এলাচ আর দারচিনি শুকনো টেলে নিয়েছি গরম মশলা বানানোর জন্য। তার কারণ হচ্ছে আমি বাড়িতেই এইভাবে এলাচ আর দারচিনি টেলে শুকনো গুঁড়ো করে কৌটোতে ভরে রেখে দিই। আমি হোমমেড গরম মশলাটাই পছন্দ করি, বাড়িতে হাতে বানানো। কারণ হচ্ছে দোকানের গরম মশলা ঠিক সেরকম সেন্ট হয় না, গন্ধ সেরকম থাকে না, তাই আমার ভালো লাগে না। আমি বাড়িতেই গরম মশলা
নিজেই হাতে বানাই, বাড়িতে এনে গুঁড়ো করে নিই নিজে। এবার মশলাটা কষানোর পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ঘুগনি আর নারকেল। তো নারকেলটাও সেদ্ধ হয়ে গেছে ঘুগনির সাথে, মটরের সাথে ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে, তো ফাইনালি আমার এই যে ঘুগনি অলমোস্ট হয়েই এসছে। আর বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো করে রাখা, সেটা আমি এবার ঘুগনির ওপর ছড়িয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। এই যে আমার ঘুগনি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো দেখতে কত ভালো লাগছে, ঘুগনিটা একটু ঘন ঘন হয়েছে। তো আমার নারকেল ঘুগনি রেডি। চলো কে কী খাবে চলে আসো। তো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। চলো এবার সার্ভ করার পালা। এবার আমি আগে টেস্ট করে নিই, টেস্ট করে দেখি কেমন হয়েছে। আশা করি ভালোই হবে, তার কারণ আমি বানিয়েছি বলে বলছি না। তোমরা এইভাবেই নারকেল ঘুগনি বাড়িতে একবার বানিয়ে টেস্ট করে দেখতে পারো। আর আমাকে কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর এই যে এখন এটার ওপরে একটু পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম। চলো এবার টেস্ট করি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর এটা শুধু শুধু খেতেও অনেক টেস্টি। টাটা।